ওয়াইফের হেলথের জায়গাটা কিছুটা সমস্যা বাড়বে, ওয়াইফের সাথে রিলেশনের জায়গাতেও কিন্তু সমস্যা হলেও হতে পারে। যারা জয়েন্ট বিজনেস করছেন বন্ধুরা, সেই জায়গায় কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ জয়েন্ট বিজনেসে কিন্তু নমস্কার, আমি লগ্নজিৎ বলছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রবির ট্রানজিট নিয়ে। আগামী 18ই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করছে। এবার আমরা সবাই জানি যে তুলা রাশিতে রবি নিচস্থ হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে রবি যদি নিচস্থ হয় তাহলে কি প্রত্যেকেরই জীবনে খারাপ ব্যবহার খারাপ ঘটনা ঘটবে, প্রত্যেকেরই জীবনে কি অনেক সমস্যা দেখা দেবে? তা কিন্তু নয়। দেখুন, প্রত্যেক বছরই রবি কিন্তু এই সময় তুলাতে নিচস্থ হয়, কিন্তু সেটা দেখতে হবে ওভারঅল ট্রানজিট, ওভারঅল প্ল্যানেটারি পজিশন, এগুলোর উপর কিন্তু আমরা ডিসিশন নেব। তো আজকে একটা বিস্তারিত আমি আলোচনা করব, সেটা হচ্ছে মেষ রাশি নিয়ে, কারণ এটা একটা সিকোয়েন্স থাকবে, মেষ বৃষ মিথুন এরকম করে চলবে। আজকে আমি মেষ নিয়ে আলোচনা করব। তো এই ধরুন যে 18ই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করছে এবং 16ই নভেম্বর তুলা রাশি থেকে বেরিয়ে যাচ্ছে রবি। এই যে টাইম স্প্যানটা, এটা আমি 3 ভাগে ভাগ করছি। প্রথমে শুরু করব 18ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত। এই যে টাইম স্প্যানটা, এই টাইম স্প্যান নিয়ে সর্বপ্রথম আমি বলার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এই যে টাইমে, এই টাইমটা কিন্তু মোটামুটি আপনাদের মেষ রাশি লগ্নের মানুষদের, জাতকদের সন্তানের জায়গাটা মোটামুটি ভালোর দিকেই থাকবে। ভালোর দিকে বলতে তাদের পড়াশোনা বা তাদের হেলথ বা বলতে পারেন তাদের সঙ্গে রিলেশন, এগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। যাদের পেটের সমস্যায় ভুগছেন, যাদের পেটের সমস্যা আছে, ট্রিটমেন্ট করাচ্ছেন, সেটাও কিন্তু মোটামুটি ভালোর দিকেই থাকবে, সেটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। এই সময় কিন্তু আপনাদের কিছুটা তীর্থস্থানে ভ্রমণ হতে পারে, এই সময় হতে পারে আপনাদের কিছুটা লটারি পাওয়ারও চান্স আছে। এবং এই সময়, এই যে টাইম স্প্যানটা আমি বললাম, এই সময় ওয়াইফের হেলথ বা যদি আমি বলি বা বিজনেস, যারা জয়েন্ট বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু অ্যাভারেজই চলবে। আর প্রেমের জায়গাটা আমি বলবো, আমি অ্যাভারেজ বলবো না, একটু খারাপের দিকেই বলবো। আমি প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি এই টাইমটা বলছি না। এবার চলে আসি 24শে অক্টোবর থেকে 5ই নভেম্বর। এই যে স্প্যানটা, এই স্প্যানটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। অর্থাৎ প্রথমেই বলবো, এখানে সন্তানের জায়গায় কিছু ডিস্টারবেন্স দেখাচ্ছে। ডিস্টারবেন্স মিন হতে পারে যে সন্তানের হেলথ কিছুটা প্রবলেম হতে পারে, হেলথের জায়গাটা বা তার এডুকেশন বা সন্তানের সঙ্গে রিলেশন, এই জায়গাগুলো কিন্তু কিছুটা সমস্যা দেখাচ্ছে। তারপর আমি বলবো, যাদের পেটের সমস্যা আছে, ট্রিটমেন্ট করছেন, তাদের কিন্তু পেটের সমস্যা বাড়তে পারে, কনস্টিপেশনের প্রবলেম বাড়তে পারে এই স্প্যানটার মধ্যে। ওয়াইফের হেলথের জায়গাটা কিছুটা সমস্যা বাড়বে, ওয়াইফের সাথে রিলেশনের জায়গাতেও কিন্তু সমস্যা হলেও হতে পারে। যারা জয়েন্ট বিজনেস করছেন বন্ধুরা, সেই জায়গায় কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ জয়েন্ট বিজনেসে কিন্তু আপনার পার্টনার আপনার টাকা নিয়ে আপনাকে ধোঁকা দিতে পারে, অর্থাৎ টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে অনেকগুলো টাকা। সেই জায়গাটা কিন্তু আমাদের একটু বুঝে শুনে চলতে হবে, সতর্ক থাকতে হবে। এই সময় আমি বলবো, প্রেমে একটা চাওয়া পাওয়া কিন্তু আসতে পারে, এবং সেই জন্য এই সম্পর্কের মধ্যে কিন্তু কিছু ভাঙন ধরতে পারে বা কিছু ঝামেলা হতে পারে। তো সেইগুলো একটু আপনাকে বুঝে শুনে কাটিয়ে দিতে হবে। আর যেটা আমি সর্বশেষ বলবো, এই সময় কিন্তু কিছুটা শেয়ার মার্কেটে যারা লং টার্মে ইনভেস্ট করে রেখেছেন, কিন্তু ধরুন সেটা আপনি গেইন পাচ্ছেন না, হট করে কিন্তু এই টাইমে কিছুটা আপনি প্রফিট সেইগুলো থেকে পেয়ে যেতে পারেন। তো সেই দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে, রেগুলার চেকিং করতে হবে। এবার চলে আসি 6ই নভেম্বর থেকে 16ই নভেম্বর। এই যে টাইম স্প্যানটা, এটা কিরকম যাবে? এই টাইমটা আমি বলবো মেষ রাশি লগ্নের মানুষদের কিন্তু আগের যে স্প্যানটি, সেখান থেকে কিন্তু ভালোর দিকে ক্রমশ যাওয়া শুরু করবে। প্রথম কথা, সন্তান, প্রেম, এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। পেটের সমস্যা যাদের আছে বা হেলথের প্রবলেম, সেগুলো রিকভারি করবে। যারা স্কুল এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা ভালো হবে। এবার ধরুন যারা গাড়ি বাড়ি এইসব সেক্টরগুলো ভালো যাবে, বা বলতে পারেন আপনি যে ওয়াইফের সাথে রিলেশন বা ওয়াইফের হেলথ, এই জায়গাগুলো কিন্তু ভালোর দিকে যাবে। মোটামুটি ওভারঅল যে জায়গাগুলো আপনি মিডল ফেজটা যে প্রবলেমগুলো ফেস করেছেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবার বলে রাখি শেষে যে এটা কিন্তু একটা ওভারঅল প্রেডিকশন, স্থূল বিচার। ইন্ডিভিজুয়াল ছক না বিচার করলে কিন্তু পারফেক্টলি কোনোদিন বলা সম্ভব না, কেউ বলতে পারবে না। তো এটি আমি বিচার করলাম মেষ রাশি নিয়ে। আশা করি আমাদের ভালো লাগবে, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।